হাই এভরিওয়ান, আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করছি। আজকে একটা শাড়ি পরানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনেকের কাছেই এই আর্ট পরে শাড়ি পরানোটা খুব একটা চাপ লাগে, তো খুব সহজ করে দেখাচ্ছি। আমরা প্রথমেই শাড়িটা গুজে নেব। আমাদের মেন সমস্যা হয় আমাদের আঁচলে করতে। তো প্রথমেই এইভাবে আঁচলটা প্লিট করে নিয়েই প্রথমে একটা সেফটি পিন আটকে নেব এবং খুব ছোট ছোট নিজের হাতে আসবে এমন একটু একটু করে আমরা সেই প্লিটগুলো অনুযায়ী সেফটি পিন দিয়ে আলাদা আলাদা সেকশন বানিয়ে নেব। তো যত আমরা ছোট ছোট প্লিট করতে থাকবো তত আমাদের শাড়ি পরাতে সুবিধা হবে। আমাদের অনেকেরই বক্তব্য যে প্রথম দিকে আঁচলটা সরু হয়, তারপরে এসে চওড়া হয়ে যায়। যদি আমরা এভাবে আগে থেকে প্লিট করে নিই তাহলে অনেক সুবিধা হবে। তো তারপর আমরা এই প্লিটটা করে আঁচলটা প্রথমেই আমরা মেঝে পর্যন্ত ঠেকিয়ে নেব। আমাদের আঁচলের ঝুলটা যেন মেঝে পর্যন্ত থাকে। তারপর বাকি অংশটা আমরা কুচি করে নেব। অনেক সময় আমাদের কুচি করতে অনেক কম শাড়ি থাকে, তো অসুবিধা নেই। এখানে অনেক কুচির প্রয়োজন হয় না, যতটুকু হবে ততটুকুতেই আমরা করব। তো সেইভাবে আমরা সুন্দর করে শাড়িটা পরাবো। শাড়ি যেমনই হোক না কেন, সুন্দর করে পরালে কিন্তু সুন্দর দেখতে লাগে। তারপর ওই আঁচলটা পিছনে নিয়ে এসে আমরা একটা সেফটি পিন লাগিয়ে নেব। এই শাড়িটা পরাতে অনেকগুলো সেফটি পিন লাগে। তারপর দেখো কত তাড়াতাড়ি আমরা সেই কুচিটা রেডি করে নিতে পারবো। অনেক সময় আমাদের রিয়েল ক্লায়েন্ট করতে গিয়ে আমাদের সময় থাকে না, তো আমরা যদি এটা আগে থেকে করে রাখি আমাদের কিন্তু অনেক সুবিধা হবে। তো দেখি আমাদের আঁচল খুব সুন্দরভাবে রেডি। অনেক সময় অনেকে কি করে, কোমরবন্ধনী পরতে চায় না, কিন্তু সেই সময় যদি আমার এই প্লিটগুলো সুন্দর দেখাতে হয় আমাকে ভিতর থেকে সেফটি পিন দিয়ে এক একটা প্লিটকে আলাদা আলাদা করে পিন আপ করতে হবে। দেখো আমি দেখিয়েছি খুব সুন্দর করে ভিতর থেকে আমরা কিন্তু এই সেফটি পিনটাকে আটকাবো এবং প্রত্যেকটা প্লিট আলাদা আলাদা করেই কিন্তু এই সেফটি পিনটা আটকাবো। তারপর যখন আমাদের সেফটি পিন আটকানো হয়ে যাবে তখন আমরা নিচ পর্যন্ত সেই একইভাবে প্লিটগুলোকে কিন্তু সেফটি পিন দিয়ে আটকাবো। তবে এই শাড়িতে কিন্তু কোমরবন্ধনীটা একটু দিলে ভালোই হয়। অনেক কাস্টমার কিন্তু আমাদের কোমরবন্ধনী ইউজ করতে চায় না। আমরা খেয়াল রাখবো আমাদের পাড়ের যে সাইজটা সেটা যেন অবশ্যই নিচ পর্যন্ত একই হয় এবং নিচ পর্যন্ত এমনভাবেই আমরা প্লিট করে কিন্তু সেফটি পিন লাগাবো। ভিতরের কাপড় যেন কোনোভাবেই বাইরের থেকে না বেরিয়ে আসে, এটা আমাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আমরা কি করব, আমাদের পিছনের যে অংশটা ছিল শাড়ির আঁচলটা সেটা নিয়ে আসবো সামনের দিকে এবং সামনের দিকে এনে প্রথম থেকে দুটো কি তিনটে প্লিটের মাঝখানে আমরা ভিতর থেকে ভালো করে সেফটি পিন দিয়ে আটকে দেব। এই ছিল আজকে শাড়ি পরানোর ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এরকম ছোট ছোট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। যদি ভালো লাগে শেয়ার করবে। তো দেখো আজকে আমি সুন্দরভাবে রেডি করে ফেললাম এবং আমি একটা খুব সরু কোমরবন্ধনী দিয়ে পুরো শাড়িটা সেট করব। কোমরবন্ধনী না দিলেও কিন্তু শাড়িটা এভাবেই সেট থাকবে। থ্যাংক ইউ।